সংস্কার ও ভোটের পাশাপাশি শেখ হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে বললেন আমির খসরু। এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে চায় জামায়াত, জানালেন মহানগর আমির শাহজাহান চৌধুরী। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সমর্থন করলেও বিএনপির ক্ষতি করেনি এমন ব্যক্তিরা বিএনপির সদস্যপদ পেতে পারেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে নগরীর নাসিমন ভবন কার্যালয় চত্বরে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদের আবেদনপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, দেশের সাধারণ মানুষ আগামীতে গণতান্ত্রিক পরিবেশ চায়। অদৃশ্য শক্তি কাজ করলেও বিএনপিকে দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, সংস্কার এবং ভোটের পাশাপাশি শেখ হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি, এম রশিদুজ্জামান মিল্লাত, গোলাম আকবর খন্দকার সহ অনেকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোসর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষকে জামায়াত ঐক্যবদ্ধ করতে চায় বলে জানিয়েছেন দলটির চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী। আজ চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা জানান। বলেন, জামায়াত ইনসাফ ভিত্তিক ও বৈষম্যবিহীন একটি রাষ্ট্র চায়। চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেয়াজ, জামায়াতের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন, মোস্তফা নাইম সহ অনেকেই। দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। দুর্নীতিবাজারা বাংলাদেশে আবার এসে রাজনীতি করবে, রাজপথে এসে কথা বলবে, সেই দোয়ার আমরা জামায়াতে ইসলামীরা বন্ধ করে দিতে চাই। নগর উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর আকবর শাহ কোয়াড পি ব্লক প্রাথমিক বিদ্যালয় মাঠে কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি আবাসিক এলাকায় উন্নয়ন কার্যক্রম বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান সিটি মেয়র। জমির আহমেদের সভাপতিত্বে সভায় মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, আব্দুস সাত্তার সেলিম সহ অনেকে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। গতকাল চট্টগ্রামের লালদিঘি ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার সংঘাত ও ভুল বোঝাবুঝি জাতিকে হতাশ করছে উল্লেখ করে এসবের কারণে সংস্কার, খুনিদের বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। দলটির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক গোলাম ফারুকের সভাপতিত্বে জনসভায় এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজার ঈদগাঁওয়ের ফুলছড়িতে সরকারি বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বন বিভাগ।
গতকাল উপজেলার নাপিতখালী বনবিট এলাকায় এই অভিযান চালান বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় বন বিভাগের জমি দখল করে জসিম উদ্দিন নামের এক ব্যক্তি ইটের ঘর নির্মাণ করছিলেন। পরে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে প্রায় ৮ শতক সংরক্ষিত বনভূমির জায়গা দখলমুক্ত করা হয়। এদিকে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা। চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে আশিয়া ইউনিয়নের বাসিন্দারা। দুপুরে পটিয়া থানার মোড়ে এই মানববন্ধন করেন তারা। এ সময় আশরাফুল আলম তৌকির, আমির হোসেন, শওকত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা জানান, 18 মামলার আসামি মোকাম্মেল ও সোহেলের নেতৃত্বে মাটি হরিলুট সহ এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধের দায়ে মোকাম্মেল ও সোহেলকে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা। চট্টগ্রামের চন্দনাইশে গণতান্ত্রিক যুবদল দক্ষিণ জেলা সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল উপজেলার বর্মা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম খান, সদস্য সচিব আব্দুল কুদ্দুস চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহজাদা সহ অনেকেই। এ সময় গণতান্ত্রিক যুবদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি এলাকায় নতুন কমিটি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও কাজের মাধ্যমে নতুন কমিটি নিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেয়া হবে বলেও জানান তারা। চট্টগ্রামের চন্দনাইশে জামির জুরি মুক্ত বিহঙ্গ সামাজিক সংগঠনের 2025-26 সেবাবর্ষের নতুন কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলার দোহাজারী পৌরসভার জামির জুরি চান গাজীর বাড়ি এলাকায় এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নতুন কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় বিশেষ ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংগঠনের স্থায়ী ভবন নির্মাণের জন্য জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। সংগঠনের সভাপতি আবু নাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিন, উদ্বোধক শরাফত আলী, সাধারণ সম্পাদক মিসবাউল হক রিয়াদ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঈদ উল আজহা ফেস্ট। গত 15 মে নগরীর একটি 5 তারকা হোটেলে মেকআপ শেকআপ বাই জুহি চৌধুরীর উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় মেলায় মেয়েদের সঙ্গে ছেলেদের জন্য দেশি ও বিদেশি সব কালেকশন নিয়ে ঢাকা ও চট্টগ্রামের উদ্যোক্তাদের 60টির বেশি স্টল রয়েছে বলে জানান আয়োজক জুহি চৌধুরী। এছাড়া সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি। এদিকে এবার এই মেলায় সেলুন পার্টনার বিউটি বাফেট বিউটি সেলুন, স্কিন কেয়ার পার্টনার হামান দিস্তা সহ ডিজিটাল মার্কেটিং পার্টনার হিসেবে টপ নচ ডিজিটাল, বেভারেজ পার্টনার সানকুইক এবং সিনেমাটোগ্রাফি পার্টনার মাস্টার অফ চট্টগ্রাম থাকছে বলেও নিশ্চিত করেছে আয়োজকরা। চট্টগ্রামে এলডি প্রোডাকশন হাউস নিবেদিত গুলশান সিনেমার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চিটাগাং সিনিয়র্স ক্লাব লিমিটেডের মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কামাল উদ্দিন, গুলশান সিনেমার কাহিনী ও চিত্রনাট্যকার মোহাম্মদ দিদারুল ইসলাম, পরিচালক অনির্বাণ করিম ও প্রযোজক কাজী সানোয়ার আহমেদ লাভলু সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সংস্কার ও ভোটের পাশাপাশি শেখ হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে বললেন আমির খসরু। এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে চায় জামায়াত, জানালেন মহানগর আমির শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।